হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যে রেসিপিটা তৈরি করেছি এটা হচ্ছে খেজুর আর হচ্ছে টক দই দিয়ে বানানো একটা স্পেশাল, খুব ইউনিক একটা পুডিং রেসিপি। তো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, রোজার দিনে যে রমজান মাসে আমরা খাবো, এটা অনেক হেলদি এবং কি খুব ফ্রেশ একটা পুডিং। যেটা টক দইটা কিন্তু আমাদের পেটটা পরিষ্কার রাখে, আর খেজুরটা কিন্তু আমাদের এনার্জিটা বৃদ্ধি করে দেয়। এটা যদি ইফতারে রাখা যায় এটা কিন্তু অনেক হেলদি হয়ে যাবে, এবং কি হেলদি একটা খাবার হিসেবে এটা আপনারা খেতে পারবেন। যার ডায়াবেটিক্স আছে তারা কিন্তু অনায়াসে এটা গ্রহণ করতে পারেন, কারণ ডায়াবেটিক যারা আছে তারা কিন্তু চিনি মুক্ত এমন সহজ রেসিপি কিন্তু আর একটাও হয় না। চিনি মুক্ত একটা রেসিপি, খেজুর দিয়ে খেতে পারবেন আপনারা, চিনি লাগবে না আপনাদের। তো এখানে কিন্তু চিনির কোনো প্রয়োজনই নেই। তো সেই প্রেক্ষাপটে আমি এটা এভাবে বানিয়েছি যে কারো যদি এতটুকু ভালো লাগে, উপকারে আসে। তো এই যে হচ্ছে আমার পুডিং, সুন্দর মতো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিতরটাও অনেক সুন্দর হয়েছে, মজাও হয়েছে। আর এর থেকে ভালো পুডিং আমার মনে হয় কোনোটা আর হতে পারে না। ডিমের পুডিংও ছিল, আমি অনেক বানিয়েছি, বাট এটা অনেক একটা হেলদি, অনেক ভালো একটা পুষ্টিকর খাবার। তো আপনারা চলেন আমি কীভাবে পুডিংটা তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কি খুব ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চলুন আমার সাথে আমার রেসিপি তৈরি করাতে মূল আকর্ষণে চলে যাই। তো বিসমিল্লাহ বলে শুরু করছি। এখন আমি পুডিংটা বানাবো, সেজন্য এখানে আমি দেখেন খেজুরটা নিয়ে নিয়েছি। খেজুরের কিন্তু একটা বিচিও নেই, আর একটু নরম খেজুর নেওয়ার চেষ্টা করবেন, শক্ত খেজুর হলে ব্লেন্ড হবে না। তো এটাকে এখন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। তার আগে আমি একটা কাজ করব, এটাতে আমি 2 কাপের মতো দুধ মিক্স করব। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন। আমি দুধটা দিয়ে খেজুরটাকে ভিজিয়ে রাখছি। দুধটা দিয়ে খেজুরটাকে একটু ভিজিয়ে রাখলে খেজুরটা একটু ভিজে যাবে, সুন্দর করে ভিজবে আর একটু নরম হবে, সফট হবে। তারপর আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। আপনারা এর ভেতরে পানিও দিতে পারেন, সমস্যা নেই। আর একটু খেজুরটা নরম নেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে টক দইটা এই যে চাপ দিয়ে রেখে দিয়েছি, 1 কেজি টক দই। তো আমি একটা পাটার শিল দিয়ে চাপ দিয়ে পানি যেটুকু মানে পানি ছিল বাড়তি, পানিটুকু ঝরে যাবে টক দইয়ের, তারপর একদম মসৃণ হবে, সুন্দর হবে। তো এভাবে আমি চাপ দিয়ে রেখেছি টক দইয়ের পানিটা বের হওয়ার জন্য। এদিকে খেজুরটা গরম দুধের সঙ্গে আমি আগে দুধটা জাল করে রেখেছিলাম, তো এই যে ভিজিয়ে রেখেছি। তারপর আমি ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড করে এসে আপনাদেরকে দেখাচ্ছি, একদম মিহি ব্লেন্ড করবেন। তো এই যে আমার খেজুরটা আমি ব্লেন্ড করেছি, দেখেন কি সুন্দর মিহি ব্লেন্ড হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা আসলে আমি খেজুর একটা ব্লেন্ড করেছি। আপনার চালটা ছেঁকে নিতে পারেন, বাট আমার কিন্তু ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এটা একদম মিহি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়েছি, একদম 1 কেজি টক দই এতটুকু হয়েছে পানি ঝরিয়ে নেওয়ার পরে। তো এটাকে আমি এখন একটু ফেটিয়ে নেব সুন্দর করে একটা হুইস্কের সাহায্যে। তো এখন এই যে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এটাকে একদম ক্রিমি বানিয়ে ফেলবো, সুন্দর করে ক্রিমি বানিয়ে ফেলবো। এভাবে আমি করে করে ক্রিমি বানিয়ে তারপর থেকে দেখাচ্ছি। তো আমি একদম ক্রিমি বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন টক দইটাকে। এটা কিন্তু টক দই আমাদের পেটটাকে কিন্তু খুব পরিষ্কার রাখে, আর খেজুর কিন্তু আমাদের একটা হেলদি খাবার, এনার্জি বাড়িয়ে দেয় মানুষের শরীরে। তো আমি কিন্তু এখানে 300 গ্রাম মানে খেজুর নিয়েছিলাম, সেটাকে এখন আমি ব্লেন্ড করেছি দুধ দিয়ে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি টক দইয়ের সঙ্গে একদম মিক্স করে ফেলবো, এভাবে মিক্স করে নেব। এটা রমজান মাসে খুবই মানে একটা হেলদি খাবার, সুগার ফ্রি খাবার। যারা ডায়াবেটিক্স আছে তারা কিন্তু অনায়াসে এটা খেতে পারেন, কারণ এটা খেজুর চিনি মুক্ত, মানে এর থেকে সহজ রেসিপি কিন্তু আর একটাও নেই। তো এভাবে আপনারা করে খাবেন, একটা সুন্দর পুডিং, মানে সুগার ফ্রি পুডিংটা আপনারা পেয়ে যাবেন। তো এই যে আমার এটা একদম ফেটানো হয়ে গেছে সুন্দর মতো। এখন এটা আমি একটা মোল্ডে ঢেলে নিব। তো একটা মোল্ড নিয়ে নিয়েছি, এটা একটা ছোটো মোল্ড, দেখতে পাচ্ছেন। এটাতে আমি পুডিং বানাই। তো একটা আমি বেকিং পেপার মানে বিছিয়ে নিয়েছি, আর তেল ব্রাশ করে নিয়েছি একটু। আপনারা চাইলে এখানে যে কোনো বেকিং পেপারটা ইউজ করতে পারেন। এখন আমি ফেটিয়ে রেখেছি টক দই আর খেজুরের মিশ্রণটাকে আমি
এখন এই বাটিতে মোল্ডে ঢেলে দেব। তো এই যে আমি মোল্ডে ঢেলে নিয়েছি, আর এই যে কয়েকবার ট্যাপ করে নেব যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে, যেন ফোটা ফোটা না থাকে। এই যে কয়েকবার এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব। আপনার চাইলে উপরে কিন্তু ফয়েল পেপারটা দিতে পারেন, বাট আমি যেটা দেব সেটা হচ্ছে আমার এটার মুখা আছে, মানে ঢাকনা আছে, আমি ঢাকনাটা দিয়ে ঢেকে একদম দিয়ে দেবো, তাহলে কোনো পানি ঢোকার চান্স থাকবে না। তো আমি এখন এটাকে বয়েল করব, মানে গরম পানিতে দেব। এটা খুবই ইজি, ওইসব পুডিংয়ের মতোই, সবাই ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। আধা ঘন্টার সময় হাতে নিয়ে এটা তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে কিন্তু আমি যে পানিটা বলক উঠছে দেখতে পাচ্ছেন, এখানে পানিটা বলক উঠছে। আর আমি এখানে যেটা করব, এই বাটিটা এই স্ট্যান্ড দিয়েছি পানি, এমনভাবে পানিটা দিবেন যেন বাটির মধ্য অবস্থা থেকে একটু নিচে থাকে, যেন ভাপটা লাগে। তো আমি দিয়ে দেবো বাটিটা। তো এইভাবে কিন্তু আমি এই যে পানিটা দেখেন কোথায় আছে, তো এইভাবে আমি বয়েল করব হচ্ছে 20 মিনিটের মতো। 20 মিনিট বয়েল করে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 20 মিনিট এভাবে হয়ে যাবে। 20 মিনিট পর আমি ফিরে আসছি। আসল লুক যখন আসবে পুডিংটা হয়ে যাবে। আর পুডিং হওয়ার পর অবশ্যই আপনার ফ্রিজে আধা ঘন্টার মতো, হাতের সময় না থাকলেও আধা ঘন্টা 40 মিনিটের মতো রেখে পুডিংটা খাবেন। ইফতারিতে আপনারা এই পুডিংটা তখন খাবেন আপনারা, তাহলে অনেক বেশি এনার্জি আসবে, অনেক বেশি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তো এটা এতটাই মানে একটা মজাদার সুস্বাদু মানে পুডিং, বলতে গেলে সব পুডিংয়ের থেকে আমার মনে হলো যে এটাই বেস্ট পুডিং। তো তো আমি কিন্তু এটা বানিয়ে একদম আমি নর্মাল ফ্রিজে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এই যে আমার পুডিংটা একটা নাইফের সাহায্যে চারদিকটা আমি একটু ছাড়িয়ে নেব। এটা কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বের হয়েছে, খুব সুন্দর। আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, আমার নিচে যেহেতু একটা বেকিং পেপার আছে, সুন্দর করে ছাড়িয়ে নিই। তো নাইফের সাহায্যে আমার ছোটানো শেষ। এখন আমি একটা প্লেট দেব, প্লেট দুপুর করে ঢেলে দেব। তো এই যে আমার পুডিংটা মশলা দিলে হয়ে গেছে। এখন যে বেকিং পেপারটা ছিল ওটা আমি তুলে নিয়েছি, দেখুন খুব দুর্দান্ত কিন্তু হয়েছে। তো এই যে পুডিংটা হলো, এখন আমি যে একটু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে চারদিকে একটু ডেকোরেশন করে নেব হালকাভাবে। এটা অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি করছি, আর কিছু না। যদি জিনিসটা দেখতে ভালো লাগে তাহলে কিন্তু খেতেও অনেক টেস্ট লাগে, মানে আকর্ষণ লাগে খেতে। তো কাঠবাদামটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি যেটা দেব, পেস্তা বাদামটা কিন্তু সৌন্দর্য আনে জিনিসের। পেস্তা বাদামটা দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামের জিনিসটা কিন্তু সৌন্দর্য আরও বৃদ্ধি করে পুডিংয়ের সব রেসিপিতেই। তো দুর্দান্তভাবে আমার একটা পুডিংয়ের রেসিপি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা খেজুর দিয়েছি উপরে আমি, যেহেতু এটা খেজুর আর টক দইয়ের পুডিং, আমি তো আর এখানে খেজুর ছাড়া টক দইটা তুলতে পারবো না, সেজন্য খেজুরটা দিয়ে সুন্দর মতো তুলে রেখেছি। তো আমার রেসিপিটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকবে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনারা পেয়ে যাবেন, আমার রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। যার যা ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন, ট্রাই করবেন, কারণ এটা অনেক হেলদি একটা খাবার। তো সবাই ভালো থাকুন।